আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। উমার শাড়ির আঁচলখানা ওইভাবে মায়ের মূর্তির সাথে আটকে গেল কেন? মন খারাপ করিস না উমা, আজকের দিনে মন খারাপ করতে নেই। তুই মন খারাপ করলে যে মাও কষ্ট পাবেন। সমাজ সংস্কার বলে তো একটা কথা আছে। আমরা উমাকে ভালোবাসি, ওকে বুক দিয়ে আগলে রাখি, তাই বলে পুজোর ক্ষেত্রে কুমারী পুজো করা হয় মাতৃশক্তি নারী শক্তি জয় জয়কার করার জন্য ঠাম্মি। সেখানে যখন উমার বংশ পরিচয় নিয়ে তোমরা এত সন্দেহ প্রকাশ করছো, আমি বলবো না। উমাকে পুজোয় বসতে বলার কথা আমি আর দ্বিতীয়বার বলবো না। আমি চলে যাচ্ছি, আমি উমাকেও নিয়ে যাচ্ছি। চল উমা। কি হলো, কি কাণ্ড গো! মা যেন নিজেই ওকে ধরে রেখেছে, যেতে দিতে চাইছে না একদম। উমার শাড়ির আঁচলখানা ওইভাবে মায়ের মূর্তির সাথে আটকে গেল কেন? ঠাম্মি, এবার তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, মা দুর্গা নিজেই কিন্তু ইঙ্গিত দিয়েছেন। উনি নিজেই কিন্তু উমাকে পুজোর জন্য বেছে নিয়েছেন। আঁচল যেন আর আমাদের কোথাও বাজে না, তোমরাও তেমন। এতে আবার অলৌকিক খুঁজছো। পারো বাবা তোমরা তিলকে তাল করতে। দাঁড়া দাও, আমি একটু দেখি গিটটা খোলা যায় কিনা। দেখি আমি একটু দেখি, চেষ্টা করে আমি পারি কিনা। হচ্ছে না গো, পারলাম না তো। এইভাবে গিট পড়লো কি করে? মেয়েটা তো এখানেই দাঁড়িয়েছিল আর কোনো হুটোপাটিও করেনি, কিভাবে শাড়ির আঁচলটা পেঁচে গেল বলো তো? লৌকিক অলৌকিক এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আজ যে ঘটনা ঘটলো তাতে এটা আমি বুঝতে পেরেছি, মাই ওকে কুমারী পূজার জন্য বেঁচেছে। না না, আর আপত্তি করা উচিত নয়। ঠিকই মাসিমা, উমাকে আসনে বসান। হ্যাঁ, এই পুজো যদি না হয় না, মা সত্যি রুষ্ট হবেন। ঠিকই, আনন্দে যা বলছে সব ঠিক বলছে। উমাকেই কুমারী পুজোয় বসানো হোক। মাগো, এরা এতক্ষণ আমার কথা কেউ শুনছিল না, কিন্তু তুমি যদি কোনো ইঙ্গিত দাও, সেই ইঙ্গিত অগ্রাহ্য করার সাহস নিশ্চয়ই এদের কারোর হবে না। ও দিদি ভাই, যা তাড়াতাড়ি করে ওকে তৈরি করে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ আনন্দি, যা উমাকে চট করে তৈরি করে নিয়ে আয়। মা, আমাকে ছেড়ে দাও না গো। এরকম ভাবে শাড়ির আঁচলটা ধরে থাকলে আমি কুমারী পুজোর জন্য তৈরি হব কি করে? এত সুন্দর শাড়িটা বুঝি কাটতে হবে? ওরা ভালোবেসে দিয়েছে, ওরা তো কষ্ট পাবে বলো। ছেড়ে দাও না মা গো।